ডাইন হাতে পাইপ দিয়ে বাড়ি মারছে, বাঁ হাতে পাইপ দিয়ে বাড়ি মারছে, তারপরে 2 পায়ে মারছে, তারপর পেছন সাইড 2 সাইডে মারছে, ওখানে না হলো 1000 বাড়ি মারছে। এত কালাম মিশমিশে করে ফেলাইছে, বলার বদল নয়, বুঝছেন? ও তো দাঁড়াইতে পারে না, কর্ম শেষ করে ফেলাইছে। এইরকম করে আমি চিকিৎসার জন্য টাকা দিছি, এলে কি মার খাওয়ার জন্যে। যে অত্যাচার করছে 3 বার করছে, আর ওখানে বলছে গার্জেন বলে যা তাদের সহকারে মারবো। আর তোকে মাইলে ফেলে কি হবে, তোর ওখানে বংশই দিয়ে গেছে, তুই বলে আমাদের কোনো যায় আসে না। তাকে এমনভাবে আঘাত করছে যেন সে করিমুনি খাওয়ার কোনো বুদ্ধি নাই, ভালো চিকিৎসাও হয় নাই। তার উচিত এবং সঠিক তার বিচার প্রার্থী। চিকিৎসা করছে ঠিক আছে, কিন্তু মারধর করছে অনেক। তাকে পাইপ দিয়ে মারছে, পেয়ারার ডাল উপরে ঝুলাইছিল অ্যাঙ্গেলের সঙ্গে। আমি বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। আমি 4 মাস 15 দিন হলো জিউকে রিহ্যাব সেন্টারে থাকি। ওখানে থাকাকালীন আমার চিকিৎসা চলে। চিকিৎসা চলাকালীন এই গত 9 তারিখে আমাকে ওরা মারধর করে, প্রচুরভাবে মারধর করে। আমাকে বলে আমি নাকি ওখান থেকে পালাই যাবো, একে পালাই যাওয়ার কেন্দ্র করে আমাকে প্রচুর মারধর করে। মারধর করে উল্টে পাশে লটকায় 2 ঘন্টা ঝুলে রাখে। ঝুলে রাখার পর পিয়ারার ডাল এবং এসকেএস পাইপ দিয়ে আমাকে মারধর করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওই পেশেন্টটা আমাদের এখানে এইবার নিয়ে 4 বার ভর্তি হয়েছে। হ্যাঁ, কোনোবারই তার আসলে ওইভাবে ট্রিটমেন্ট কমপ্লিট করেনি আমাদের এখানে। লাস্ট আসলে ও একটু এগ্রেসিভ এবং হচ্ছে আমাদের অন্যান্য পেশেন্টের সাথে তার একটা ধরেন হাতাহাতির ঘটনা ঘটে এবং পরে সে একটা পেশেন্টকে একদম খুব ভালোভাবে আঘাত করে আর কি। পরবর্তীতে ওরা সবাই মিলে এটা একটা ঘটনা ঘটে ওখানে। হ্যাঁ, এবং আমরা তার ওই ঘটনার 4 দিন পরে আমরা আসলে তাকে আর ম্যানেজ করতে পারতেছিলাম না কোনোভাবেই। তখন আমরা তার পেশেন্ট গার্জিয়ানকে ডেকে এনে তাদেরকে বলে আমরা পেশেন্টকে তাদের হাতে দিই। এটা আমাদের নির্বাহী প্রধান সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি করে দিয়েছেন, যারা ওই সময় এই ঘটনার সঙ্গে ছিল। সেদিন না, যেহেতু আমাদেরকে জানায় আমরা বিষয়টা একটু পরেও জানছি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাদেরকে উইথড্র করে নিছি ওখান থেকে, এবং তাদেরকে আমরা অলরেডি সাসপেনশনে রাখার মতোই, এখনও সিদ্ধান্ত আসেনি, তবে হয়তো আজকালকার মধ্যে একটা আসবে। ভিকটিমের বড় ভাই জনাব মোহাম্মদ আওরঙ্গ হাক্কান থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি। 4 জন আসামি করে একটা অভিযোগ দিয়েছেন। আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি সাব ইন্সপেক্টর রাকিবুল ইসলামকে অলরেডি আমি সেই অভিযোগটা তদন্তের জন্য সেখানে প্রেরণ করেছি। তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।